আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলেন আজকে ভিডিও দেখা যাক কি কি নতুন এবং কি কি আপডেট আসে। চলেন শুরু করা যাক কিং কোয়েল নিয়ে। এগুলো হচ্ছে সব কিং কোয়েল হচ্ছে। এখানে 1 মাসের বাচ্চা এবং 15 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা এবং কিছু বাচ্চা কালকেও উঠছে, গতকালকে 0 দিনের বাচ্চাও আছে। এখানে সব কিং কোয়েল। এই 3-4টা এগুলো হচ্ছে নর্মাল কোয়েল পাখি। আর মাশাআল্লাহ এগুলো হচ্ছে সব সাঙ্গু ফাঙ্গু, বাসার অপচিকিত বাচ্চা আছে, সবগুলো ওরাই খায়। আমার অবস্থা বেহাল, বৃষ্টি পড়ে। এগুলো হচ্ছে হেজা ব্রাহ্মণ মোরগ মুরগিগুলো। এবার আসেন এখানে কিং কোয়েল সেক্টর। এগুলো হচ্ছে রানিং পেয়ারগুলা, ওরা রেগুলার ডিম দিচ্ছে। ওদেরকে সেট আপ দিতে পারি নাই, যার কারণে ওরা বুঝতে পারতেছে না। এগুলো হচ্ছে নর্মাল কোয়েল পাখি। এগুলো বাসায় ডিম খাওয়ার জন্য রাখি। ডেলি 4টা করে ডিম পাই মাশাআল্লাহ। 5টা ফিমেল আছে, 2টা মেল। এগুলো আশা করি ছাড়ি দিব, এগুলো বিক্রি করে ফেলবো আশা করি। এরপর আসা যাক পাখিতে। এই 2টা এগুলো হচ্ছে ফিমেল, দুটোটাই ফিমেল, রেস্টে দিছি। ওদের পেয়ার এখানেই, ওর মেল হচ্ছে এখানে। আর এগুলো হচ্ছে ককাটের গুলা, ওরাও রেস্টে, ওরাও রেস্টে আছে। তারপরে তো আসা যায় কবুতর গুলা। এগুলোর ভিডিও অনেকদিন দেওয়া হয় না। অবশ্যই কবুতরও সব ছাড়ি দিব, শুধু 2 পেয়ার রাখবো। এই পেয়ারটাও থাকবে মাস্ট। এটা আমার পুরান কবুতর। এইগুলো বাচ্চাগুলো ছাড়ি দিব, নিজে নিজে খেতে পারে। এখান থেকে এই ফিমেলটা ছাড়ি দিব, মানে এই ফিমেলটার কারণে ডিসকালারের বাচ্চা আসতেছে সব। এই পেয়ারটাও ছাড়ি দিব, অলরেডি কত হয়েছে। এটা আবার ওদের বাচ্চা না, এটা হচ্ছে এইটার বাচ্চা। পেয়ারটাও ছাড়ি দিব। এখান থেকে মেলটা ছাড়ি দিব। আর এখান তো আছেই, এগুলো হচ্ছে সাদাগুলোর বাচ্চা। আর এগুলোও ছাড়ি দিব। দেখি, আমার এখানে কিছু নতুন মেহমান আছে। মেহমানগুলা হচ্ছে আমার আসলে দুশ্মন বলতে গেলে। উপরে হাই, নিচেও হাই। দেখতেছি মেহমানগুলো এখন আমার ঘরেই জন্ম নিছে। বলেন মেহমানগুলোকেও দেখি, কারণ মেহমানগুলোকে আপ্যায়ন কীভাবে করা যায় আপনারা জানাবেন। এগুলো হচ্ছে নতুন মেহমান। এখানে বাসায় এখানে দেখা যাচ্ছে এগুলো 4টা বাচ্চা। মাটা সকালে বাইরেছে, এখন আসে নাই। গতকালকে রাতে দেখছিলাম, শান্তির ঘুম ঘুমাচ্ছে ওরা। ওদেরকে যাতে মুরগি ডিস্টার্ব করতে না পারে তার জন্য এখানে মুরগিগুলো ছাড়ি দিব। এগুলো কালোটা ছাড়া, ওইটা একটু সিক, বাকি এগুলোই। আজকের মতো এতটুকু। দেখা যাক এই বিড়ালের বাচ্চাগুলা কতদিন পর্যন্ত আমার এখানে থাকে, বা বড় হইলো কোথায় যাই। এখানে একটা ইয়েলো কালার আছে, দেখি ওইটা পোষা করতে পারি কিনা। কারণ আমার তো এমন বিরাট শত্রু বলতে গেলে আমার কবুতর খাই, উপরে নিচে মুরগি খাই। এই জন্য এগুলাকে আমার শত্রু মনে হয়। সেই জন্য দেখে এবার একটা পোষা করতে পারি কিনা। পোষা করতে পারলে অবশ্যই এগুলোর জন্য একটা সেফটি হবে মুরগির জন্য এবং কবুতরের জন্য। প্লাস ইঁদুর তো আছেই, ইঁদুরকে মারার জন্য বড় শত্রু ওরাই দরকার। আজকের মতো যতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।